লাল দেখা যায় না? হ্যাঁ, এতে স্বর্ণ। এগুলো স্বর্ণ? মোটামুটি সারাদিনে 2 আনা স্বর্ণ বের করুম। ময়লা মাটি ফালাই দিয়ে পরিষ্কার করে যেটুন ভালো রাখা যায় ওইটুন রাখে এটার আবার আগুনের ফেরাই করে একটা চান্দি তৈরি করি। চান্দিরে আবার আমরা এটারে এসের দিয়ে খাওয়াই, ম্যাট্রিক দিয়ে খাওয়াই। স্বর্ণ রূপ আলাদা করি, চাঁদ রূপ আলাদা করি। 1-1.5 বছর আগে ওইগুলো ব্যবসা করছে আমার মুরব্বীরা। আমাদের এই বাংলাদেশের প্রশাসন এরও আমাদের কাছ থেকে চাঁদা খায়। ঢাকায় মানে যে স্বর্ণটা দেখাইলাম না একটু, মাটিটা তো অনেকখানি, ওখানে স্বর্ণ হলো অল্প সাধারণ, যেটা দেখাইলাম, ঠিক আছে? এইটারে ঝাঁকতে জায়গা ওই আসল জিনিসটা ঘুরে আনতেছি আর উপরের ময়লাটা ফালাই দিতেছি। সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আমার ময়লা মাটি এগুলো কিনে নিয়ে আসি। স্বর্ণাগার দোকান আছে না, এই দোকানে যারা কাজ করে কিছু কিছু ভাত খালে তো ভাত পরে, ওরা যে কাজ করে কিছু কিছু পরে, ওগুলো আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি। একটা দোকান 2000 দানি, 5000 দানি, 10,000 দানি, এগুলা টাকা দেয় না, ঠিক মতো আমাদের ব্যবসা হয় না, লসও যায় আবার লাভও হয়। আপনাদের মূল কাজটা কি আসলে? মূল কাজটাতে এই যে ব্যাপারে আমরা স্বর্ণ উৎপাদন করা, মানে মাটি থেকে আপনারা মাটি থেকে স্বর্ণ আমরা আলাদা করি। আমার বাপ দাদারা করে গেছে, এখানে তারপরে আমরা করতেছি। এর কোনো হাবা নাই। 1-1.5 বছর আগে ওইগুলো ব্যবসা করছে আমার মুরব্বীরা। আমাদের ব্যবসায়ী একটাই, ভালো লাগলেও করতে হবে, খারাপ লাগলেও করতে হবে। তাও এই ব্যবসা মানে আমরা এটা শিখছি, এটা ছাড়া কোনো ব্যবসা শিখি নেই। এটা করতে গেলেও আমাদের বাংলাদেশে জ্বালা, কেমন জ্বালা, কষ্ট, কেমন জ্বালা। এই সমস্ত জিনিস দোকান থেকে আমরা নিয়ে আসি, ঠিক আছে? রাস্তায় প্রশাসন দাঁড়ায় থাকে, তাদেরকে ঘুষ দিতে হয়, তাদেরকে চাঁদা দিতে হয়, তারপরও আমরা ছোটা পারি না, আমাকে আটকায়। লাইসেন্স করা আমাদের, তারপরও প্রশাসন আটকায়, তাদেরকে টাকা দিয়ে তারপরে আমাকে ছুটে আসতে হয়। এই যে এখানে যা করতেছি, মোটামুটি সারাদিনে 2 আনা স্বর্ণ বের করুম। 2 আনা স্বর্ণ বের করতে কতক্ষণ খাটতে হয়? এই সারাদিন সকাল 7টা থেকে বেলা 2টা পর্যন্ত যে টাকাটা আমরা কিনে নিয়ে আসি, যে মূল্য দেয়, ওই টাকা হিসাব করে ধরো 1 থেকে টাকা নিলাম, নিয়ে তার টাকাটা বুঝাইতে হয়। উপরে যদি কিছু আমরা লাভ পাই, ওই দিয়ে আমরা সংসার চালাই। মোটামুটি আপনার কতজন কর্মী আছে আপনার সাথে? আমার সাথে আছে তাও 12-14 জন হবে। তো পরিশ্রম কেমন হয় কাকা? পরিশ্রম তো সারাদিন আবার রায়তো কাইটা যায়, এরকম পরিশ্রম হইলেও আমাদের এই কাজ করতে হয়, এইটাই কইটা খাইতে হবে। হিন্দু কর্মকার আছে, মুসলমান আছে, এরা বাড়িতে বসে বসে কাজ করছে। ওই মাটিগুলো আমরা নিয়ে আসি, জানি যে অমুক জায়গায় কাজ করছে, তাহলে দেখি মাটিটা এনে দেখি। ওই মাটিটা আমাদের কিনে আনতে হয়, মাগনা না। সেই মাটিটা এতগুলা মাটি আনি পরিশ্রম করে এই যে আমাদের সাথে যে লোকজন আছে, হ্যাঁ, এদেরও প্রতিদিন 700 করে টাকা দিতে হয় রোজ। 700 করে টাকা দিয়ে তারপরে সেটা আমাদের আসলটা, তারপর আমাদের হইতে চায় না। আর এই ব্যবসা করতে গেলে যে ফার্স্টে একটা কথা বললাম যে এই ব্যবসা করতে গেলে আমাদের এই বাংলাদেশের প্রশাসন এরও আমাদের কাছ থেকে চাঁদা খায়। কেন খায়? তোমরা এই ব্যবসা করতেছো? হ্যাঁ, এই ব্যবসা করতেছি, তাতে আপনাদের কি? কখন লাইসেন্স আছে, তারপরে আমাদের কাছ থেকে টাকা খেতেছে, হাজার হাজার টাকা খেতেছে। আপনি কত বছর থেকে এই কাজ করতেছেন? আমি তাও কমসে কম 30 বছর। ওই যে বললাম যে আমাদের ব্যবসা একটাই, এটা ভালো লাগলেও করতে হবে, খারাপ লাগলেও করতে হবে, কারণ হচ্ছে আমাদের সংসারটা বাঁচাতে হবে। আর এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের মনে করেন যার কোনো লাইন নাই।